সালের বিশ্বকাপ ফাইনাল পশ্চিম জার্মানি এবং নেদারল্যান্ডসের মধ্যে একটি অত্যন্ত হাই ভোল্টেজ ম্যাচ ছিল, যেখানে উভয় দলেরই ইতিহাস ছিল সমৃদ্ধ ও তাদের উভয়েরই জয়ের সম্ভাবনা ছিল প্রবল। ইয়োহান ক্রাইফের নেতৃত্বে নেদারল্যান্ডস পুরো টুর্নামেন্ট জুড়ে আধিপত্য বিস্তার করেছিল। তাদের টোটাল ফুটবল শৈলী বিশ্বব্যাপী দর্শকদের মুগ্ধ করেছিল। অন্যদিকে পশ্চিম জার্মানি প্রথম রাউন্ডে একটি ধাক্কা খেয়েছিল, কিন্তু তারপর থেকে তাদের অবস্থানে তারা ফিরে আসে। 1974 সালের বিশ্বকাপে নেদারল্যান্ডস পরাজিত হয়। তাদের উদ্ভাবনী টোটাল ফুটবল শৈলীর মাধ্যমে তারা প্রতিটি দলের মুখোমুখি হয়ে আধিপত্য বিস্তার করেছিল। ডাচ অধিনায়ক ইয়োহান ক্রাইফ মাঠে তার গতি, দক্ষতা এবং দূরদৃষ্টির জন্য এই শৈলীর প্রতীক ছিলেন। প্রথম রাউন্ডে সুইডেনের বিপক্ষে ড্র ছাড়া এই টুর্নামেন্টে নেদারল্যান্ডসরা তাদের সমস্ত ম্যাচ জিতেছিল। অন্যদিকে পশ্চিম জার্মানি প্রথম রাউন্ডে একটি বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। তারা পূর্ব জার্মানির কাছে 1-0 গোলে হেরেছিল, যে দলটি এই বিশ্বকাপে প্রথম আত্মপ্রকাশ করে। যাই হোক, তারা দ্বিতীয় রাউন্ডে তাদের সমস্ত ম্যাচ জিতে তাদের অবস্থান পুনরুদ্ধার করে। পশ্চিম জার্মানির অধিনায়ক ফ্রাঞ্জ বেকেনবাওয়ার মাঠে তার নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের পুনরুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পশ্চিম জার্মানি এবং নেদারল্যান্ডসের মধ্যে ফাইনাল ম্যাচটি অত্যন্ত হাই ভোল্টেজ ছিল। নেদারল্যান্ডস ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবে তাদের জায়গা পাকা করার চেষ্টা করে। অন্যদিকে পশ্চিম জার্মানরা তাদের অতীতের বিশ্বকাপ ব্যর্থতার ইতিহাসকে কবর দেওয়ার চেষ্টা করে। প্রথম 2 মিনিটে নেদারল্যান্ডস পেনাল্টি থেকে গোল করে ম্যাচটি শুরু করে। নেদারল্যান্ডস খেলাটি নিয়ন্ত্রণ করতে থাকে। তাদের পাস এবং মুভমেন্ট পশ্চিম জার্মানির প্রতিরক্ষার জন্য সমস্যা সৃষ্টি করে। যাই হোক, পশ্চিম জার্মানরা ধীরে ধীরে পজিশন দখল করে এবং আক্রমণ শুরু করে। 24তম মিনিটে ব্রেইটনার একটি পেনাল্টি গোল করে খেলাটিতে সমতা আনেন। নেদারল্যান্ডস সতর্ক হয়ে যায় এবং তাদের স্বাভাবিক শান্ত ও সংযত আচরণ হতাশা ও উদ্বেগ দ্বারা প্রতিস্থাপিত হয়। দ্বিতীয়ার্ধে নেদারল্যান্ডস ইতিবাচকভাবে শুরু করে, যখন ভ্যান ডি কার্খফ উইংয়ে নামেন। যাই হোক, পশ্চিম জার্মানির প্রতিরক্ষা দৃঢ় ছিল এবং তাদের ডিফেন্স লাইনে বেকেনবাওয়ার এবং শোয়ার্জেনবেক এর ডুও একটা ডিফেন্সিভ ওয়াল গড়ে তুলেছিল। নেদারল্যান্ডস ক্রমশ মরিয়া হয়ে ওঠে, লং বলের আশ্রয় নেয় এবং অপোনেন্ট হাফে প্লেয়ার সংখ্যা বাড়িয়ে অ্যাটাকিং থ্রেট আরো বাড়িয়ে তোলে। এটি তাদের স্বাভাবিক টোটাল ফুটবল শৈলীর সম্পূর্ণ বিপরীত ছিল, যা একটি কাউন্টার অ্যাটাকিং ফুটবলের পরিচয় দেয়। অন্যদিকে 43তম মিনিটে মুলার বিজয়ী গোলটি করলে পশ্চিম জার্মানি শান্ত ও সংযত থাকে। ম্যাচের পর নেদারল্যান্ডস হতাশ হয়ে পড়ে। তারা টুর্নামেন্টে আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু ফাইনালে জিততে পারেনি। ক্রাইফ দৃশ্যত বিচলিত হয়ে পড়েছিলেন এবং ডাচ খেলোয়াড়রা কান্নায় ভেঙে পড়েছিলেন। অন্যদিকে পশ্চিম জার্মানি উচ্ছ্বসিত ছিল। তারা তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছিল এবং তাদের অতীতের ব্যর্থতার ইতিহাসকে কবর দিয়েছিল। বেকেনবাওয়ারকে তার সতীর্থদের কাঁধে তুলে নেওয়া হয় এবং পশ্চিম জার্মান খেলোয়াড়রা আনন্দে উদযাপন করে। 1974 সালের বিশ্বকাপ ফাইনাল ছিল ফুটবলের ইতিহাসে একটি সন্ধিক্ষণ। এটি একটি নতুন যুগের সূচনা করেছিল, যেখানে পশ্চিম জার্মানি এবং নেদারল্যান্ডস বিশ্ব ফুটবলের দুটি প্রভাবশালী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল। এই ম্যাচটি দুটি ভিন্ন ফুটবল দর্শনের মধ্যে পার্থক্যকেও তুলে ধরেছিল। একদিকে ছিল পজিশন গেম বেসড ফুটবল, যাকে নেদারল্যান্ডসের টোটাল ফুটবল বলা হয়েছিল, এবং অন্যদিকে ছিল লং বল ডিপেন্ডেন্ট জার্মানির কাউন্টার অ্যাটাকিং ফুটবল। 1974 সালের বিশ্বকাপ ফাইনাল ভবিষ্যৎ প্রজন্মের ফুটবল খেলোয়াড়দের উপর স্থায়ী প্রভাব ফেলেছিল। এই ম্যাচটি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার এবং ইয়োহান ক্রাইফের মতো খেলোয়াড়দের একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছিল, যারা খেলাটির কিংবদন্তি হয়ে ওঠেন।
ম্যাচটি ফুটবল কৌশলের বিকাশকেও প্রভাবিত করে। দলগুলি পরবর্তী বছরগুলিতে আরও বেশি পজিশন বেসড গেম প্লের উপর নির্ভর করে। 1974 সালের বিশ্বকাপ ফাইনাল একটি ক্লাসিক ম্যাচ ছিল, যা আগামী প্রজন্মের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এটি উভয় দলের শক্তি ও স্থিতিস্থাপকতার একটি প্রমাণ ছিল এবং ফুটবলের ইতিহাসে একটি সন্ধিক্ষণ হিসাবে চিহ্নিত হয়েছিল। দুটি ভিন্ন ফুটবল দর্শনের মধ্যে পার্থক্য এবং ভবিষ্যৎ প্রজন্মের ফুটবল খেলোয়াড়দের উপর রেখে যাওয়া উত্তরাধিকারের জন্য এই ম্যাচটি সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। আজকের গল্পটি ভালো লাগলে স্পোর্টস হাবকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।